আমার যখন চাকরি ছিল না আমি তো তখন তোকে খাওয়াইছি। তুই ছাড়া আমার আছে কে রে? তুই আমার বেস্ট ফ্রেন্ড। আরে এই পাপের কাম মানুষ করে, পাপ মানে কি জঘন্য পাপ। হ্যাঁ, কি করতেছেন আপনি? এটা তুমি কেমন কথা কইলে? তোমার একটাবার বলছি আমি তোমার বাবার মতো। এত রোদের মধ্যে আমার বউকে কেন আমি ছাদে কাপড় শুকাতে দিচ্ছি হ্যান ত্যান। হ্যালো রায়হান ভাই, তুমি কি বাসায় আসছো? না, বিল এখন দেওয়া যাবো না, বুঝছো? আমি তো সব চ্যানেল দেখি না, কথা বোঝো নাই। না কাকা, সব চ্যানেল না দেখলেও কিন্তু আপনার একই পরিমাণ বিল দিতে হবে। আপনি না, চ্যানেল না। একটা দেখেন আর 20টা দেখেন, এটা 200 টাকার জায়গায় 210 টাকা বিল দিব, কোনো অসুবিধা নাই, 202 টাকা দিব। কিন্তু ঝামেলা তো আরেকটা জায়গায় ঝিরঝির করে। আমি একটা চ্যানেলই দেখি, নাটক। এই চ্যানেলের নাটকগুলো আমার ভালো লাগে, এনটিভি। সেই এনটিভি ঝিরঝির করে। আর অন্য অন্য যে চ্যানেল আছে, এই মোহনা কও, তারপর যে মাছরাঙা কও, চ্যানেল আই কও, এটিএন কও, সবই তো ঝিরঝির করে। স্টার জলসা, তারপরে সনি ম্যাক্স একদম ফকফকা, ওগুলো তো আমার দরকার নাই। এই বুঙ্গা বুঙ্গা ফাইট চ্যানেল আমি দেখি না, বাংলা চ্যানেল ছাড়া। আমার দেশে কত চ্যানেল, এনটিভি, এটিএন, চ্যানেল আই, অমুক, এগুলো অভাব নাই। বাংলাদেশি বাংলা চ্যানেল, মাছরাঙা। হচ্ছে ভারতীয় বাংলা চ্যানেল। হ্যাঁ, ঝিরঝিরানি বন্ধ করো, টাকাটা যথাসময় পাই যাবে। না আপনার আসলে কয়টা চ্যানেল ভিজিট করে আর কোন চ্যানেলটা ভিজিট করে? আমার দেশের যতগুলো চ্যানেল আছে, বাংলা চ্যানেল, সবই ঝিরঝির করে। কতদিন ধরে? এটা আজকে তাও কত 16-17 দিন। আপনি কি আমাদের হেল্পলাইনে জানাইছেন যে এখানে উপরে হেল্পলাইন নাম্বারটা? ডাইরেক্ট হেল্পলাইনে কই দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন সশরীরে আইছো, ঠিক করে দিয়া এটা পাঠাই দিও, টাকা দিয়ে দিও। সরাসরি মালিকের কাছে যেহেতু বলছেন, এখন আর সমস্যা থাকবে না। আমার কাছে 909 নম্বর সেকশন যেরকম, 1211 সেকশন একই রকম, কথা বলুন তাই। আপনার কাছে ভালো করে পানি দে। কমপ্লেন লেখা হয়ে গেছে, টাকাও লেগে গেছে। আমার বাসায় 1 মাসের বিল বাকি, সন্ধ্যার সময় 2 মাসের দিয়ে দেবে, 2 মাসের বিল বাকি, লাইট ঠিক করে দেওয়ার সাপেক্ষে। আপনি কি জানেন এলাকায় সবাই 400 টাকা করে টাকা দেয়, শুধুমাত্র এলাকায় একটা মানুষ 200 টাকা দেয়, সেই লোকটা আমি। আমারে তোমরা ভালোবাসো দেখেই তো এর লিগে গেলাম। ভালোবাসার জোর কম, পাতলা হয়ে গেছে গা ভালোবাসা। আগে মোটা আসাল, এখন পাতলা হয়ে গেছে রুটির মতো। ডিশের লাইন যদি ঠিক না হয়, ঝিরঝিরানি যদি বন্ধ করো, এই ঝিরঝিরানি যদি বন্ধ না করো, ব্যাগের মধ্যে বইরা তোমার কাছে দিয়ে দেবো। আমি ডিশের লাইন অন্য মাইসের নেব, ঠিক আছে? যাও। ওয়ালাইকুম। এই দিকে আও। এটা এরকম খোলা কে? রাস্তা দিয়ে দিয়েছিলাম, বাতাসে ফেলে গেছে। ভিতরে তো বাতাসের অভাব নাই। আর তুলেই দিও, কালিমালি মাইরো, কিন্তু বিয়ে সাথে কখন দেবো না, তাই না? যাও। আসসালামু আলাইকুম। আলাইকুম। কতদিন পর
ফরিদা, তো মনে আছে আমরা যখন ছাদে আসতাম তখন এই গাছটা এতটুক ছিল না, এখন কত বড় হয়ে গেছে। না হলো কতদিন পরে আমি আসলাম এখানে। থ্যাংক ইউ। তোমার ভালো লাগছে ছাদে এসে? ও, মাঝে মাঝে এরকম বাবাকে ছাদে নিয়ে আসে। আমি যখন বলছিলাম ওকে ছাদে যেতে ইচ্ছে করছে তখন তো ওই আমাকে সাদে এসে ভালো লাগতেছে। ভাই খুব ভালো লাগতেছে ভাই। আমি যে আজকে কতদিন পরে আসলাম, আমার একটু মনটা জুড়ে গেছে। এই যে হ্যাঁ আম্মা জান আমার ভাই আপনার যখন এই গাছটা বনি না, আমি এই যে আপনার বোন ফরিদা, তোর গাছটা একদম এতটুকু ছোট ছিল। আমিও তো এই গাছ অনেক পানি দিচ্ছি, এতটুকুন গাছ ছিল, সেই গাছ আস্তে 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 এই যে আমার আম্মা জানের সমান হয়ে গেছে। ভাইজান, আমার মনে হয় একসাথে চা খেলে খুব ভালো লাগে। চা করে নিয়ে আসি। হ্যাঁ। তুই খাবি তো চা? না, আমি চা খাবো না। আম্মা জান দুধ চা না খান, লাল চা খান। লাল চা খাওয়া শরীরের জন্য ভালো। না না, সবাই যা খাবো তাই খাবো, আমি নিয়ে আসছি। এই শোনো, আমার জন্য কিন্তু আজকে একটু স্ট্রং লিকার দিও প্লিজ। হ্যাঁ প্লিজ। খুব ভালো লাগতেছে। হ্যাঁ মামা, তোমার কথা মতো নিয়ে আসলাম তাকে, অনেক কষ্ট করে আমি আর মা মিলে। এই এই বুকামে কষ্ট কিসের? বাবারে ছাদে নিয়ে আসছো, এটা কি কষ্টের কথা? আরে না ভাই, ভাইজান আমি যখন এখানে আসতে যাচ্ছিলাম তখন তো ফরিদা বলে না, পরে ওই তো আমাকে জোর করে নিয়ে আসলো। আমার যে কি ভাল লাগতেছে না না, ভাইজান। আম্মা জান তো এখন অনেক লক্ষ্মী হয়ে গেছে। ইউনিভার্সিটিতে সময় মতো যায়, টাইম মতো আসে, তারপরে ঘরের কাজকাম দেখে, নিজে চা বানায়। একদিন আমারে বলতেছে যে মামা তোমার এক কাপ চা দেই। আমার ভালো লাগছে, আমার লক্ষ্মী মা, তাই না? ও মাশাআল্লাহ, এখন আগেও ভালো ছিল, এখন অনেক অনেক ভালো ভাইজান, না, অনেক ভালো। আগেও অনেক ভালো ছিল আমার আম্মা জান, এখনো অনেক ভালো আমার আম্মা জান। হ্যাঁ মামা, এখন আর তো অ্যাক্টিং করতে হবে না, আমাকে অনেক ছাড়ছে, বুঝছো বাবা? না মা, শোনো, তুমি যদি ভালোভাবে চলাফেরা করো আমার ভাল লাগবো, বাবার ভাল লাগবো, মার ভাল লাগবো, ঠিক আছে? মহল্লার মানুষজন আমাদেরকে ভালো বলবে। আর তুমি যদি একটু এদিক সেদিক করো, এটা দেখতে কেমন লাগে বলো? যাই থাকো আব্বার কাছে। যাবা ওখানে দোলনা বসবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো তো। ভালো লাগছে বাবা? খুব। আমার এই যে পাটার ব্যথা না, হ্যাঁ। এখনো সব ব্যথা চলে গেছে। সারাটা বাড়ি খুঁজে যাবে, তোরা পাইলাম না। মাগরিবের আজান দিচ্ছে, তুই ছাদে। শেষমেশ চিন্তা করলাম যে ছাদে থাকতে পারে। তোর সমস্যাটা কি আমারে কত? তোর মন খারাপ কেন? না ভাইজান, মন খারাপ না, এমনি চলে এলাম ছাদে। তোরে তো আমি মানে আজকে থেকে চিনি না, তাই না? মা বাবা মারা যাবার পরে তোরে আমি কুলে পিঠে করে মানুষ করছি। তুই কখন কেমন থাকস, তোর মন কেমন থাকে আমি কিন্তু ভালোই জানি না? ভাইজান শুধু শুধু টেনশন করছেন। আসলে কি বলবো, মানে এই সংসার, শিশিরের বাবা, আমার ভালো লাগছে না। সারা দিনের যত কাজের চাপ, রাগ সব গিয়ে শিশিরের বাবার উপরে ঝাড়ি। সে হয়তো আমাকে মনে করে যে ভাইয়ের বাড়িতে আছে বলে
আমি তাকে ছোট করে দেখি, মনটা ছোট করে রাখি। আমি আর পারছি না ভাইজান। শোন, তুই যে কথাগুলো বললি এটা কি ঠিক বললি? আমি তোর কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব কিছুই বুঝি। এরকম কোনো নিয়ম নীতি নাই, এরকম কোনো জিনিস নাই পৃথিবীতে হয় নাই যে সেগুলা আইনা দিলে তোর এই কষ্টটা লাঘব করবো। আমি বুঝি না, বুঝি। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণার মাঝখান থেকে সুখ শান্তি খুঁজে নিতে হইব তোরে। কিন্তু আপনার উপরে এত চাপ যাচ্ছে। আর একটা দিন যদি তুই এই কথা কইছস যে আমার উপরে চাপ যাচ্ছে, আমার উপর প্রেশার যাচ্ছে, আমার উপরে তুই রইছস, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। ভাইজান, না, তোরে আমি কোনোদিন বলছি যে তুই আমারটা খাস, আমারটা পরস, তোর মেয়ে আমারটা খায়, আমারটা পরে, তোর জামার ওষুধপত্র আমাকে কিনে দিতে আমি বলছি কখনো? ভাইজান আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন, আমি হয়তো বুঝিয়ে বলতে পারিনি আপনাকে। শোন ফরিদা, আমি তোরে যেরকম স্নেহ করি, ভালোবাসি, তোর হাজব্যান্ডের ঠিক ওরকমই করি। তোর মেয়েটারে আমি নিজের মেয়ের মতো মনে করি। আমার আর কেউ আছে? তোর আর কেউ আছে আমি আর তুই ছাড়া? আমরা তো দুইটা ভাই বোনই নাকি? হ্যাঁ, আমারও বর্তমানে বাড়ির মালিক কে? তোর মেয়ে, তুই, তোর হাজব্যান্ড। নিজের এত ছোট করে দেখোস কেন? এগুলো না, এগুলো তুই করিস না। আর কখনোই ভুলেও তুই আমার এই ধরনের কথাবার্তা বলবি না যে ভাইজান আপনার উপর রইছি, আপনারটা খাইতেছি, শিশিরের বাবা। কেন রে এই কথা কস? আমি তোদের কারণে বিয়ে শাদী পর্যন্ত করি নাই। কেন করি নাই জানোস? যদি আদর, স্নেহ, ভালোবাসা একটু কম হয়, একটু কম পড়ে, চল চল। কে তখন পেলে তাহলে? হ্যাঁ, কিন্তু তুমি এখনো ফ্রেশ হওনি কেন? তোমার জন্য ওয়েট করছিলাম। যাও, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। চুপ চুপ, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। খাবার শেষ? প্রচন্ড ক্ষুধা পেয়েছে, প্রচন্ড। তুমি নিচ্ছ না কেন? নিচ্ছি, তুমি খাও। নাও, স্টার্ট করো। কি হলো, খাচ্ছ না কেন? খাবার দিকে তো মনে হচ্ছে বেশ মজা হচ্ছে খাবার। না, নিচ্ছি। কোনো সমস্যা? পাশের বাসার ভাবিটা না। পাশে পাশে ভাবি? কোনো সমস্যা? আমি তোমাকে আগেই বলেছিলাম যে লবণতা যাওয়ার কোনো দরকার নেই। এমন কিছু না, ভাবি খুবই ভালো মানুষ। তাহলে ভাবিকে দেখলে না আমার কেন যেন মার কথা খুব মনে পড়ে। আচ্ছা, আমি কি কখনো তোমাকে তোমার মার কাছে যেতে বারণ করেছি? সেটা হয় না। কেন হবে না? কারণ মা তোমাকে মেনে নেয়নি, তাই। বোকা, আমার উপর ওনার রাগ করে থাকাটা একদমই স্বাভাবিক। বরঞ্চ উনি যদি রাগ না করে সেটা হবে অস্বাভাবিক। কিন্তু তুমি তার নিজের সন্তান, তুমি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিবে? মা তোমাকে মেনে না নিলে আমিও মার কাছে যাব না। এটা হয় না। তোমার আসলে কথা না, শোনো, উনি আমার উপর রাগ করে আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য যদি এইটুকু কষ্ট সহ্য করতে না পারি আমি কি ভালোবাসলাম? আমিও তোমাকে ভালোবাসি,
এই জন্য মা যতদিন তোমাকে মেনে না নিবে আমি যাব না। মা যখন তোমাকে মেনে নিবে তখনই আমি মার সাথে দেখা করতে চাই। কিন্তু তোমার কথাটা বুঝতে হবে। প্লিজ কোনো কিন্তু না, তুমি খাও তো। আচ্ছা। লবণ ঠিক আছে। খেতে পারি এক শর্তে। কি শর্ত বলো? আমি তোমাকে খাইয়ে দিব, তারপর আমি খাবো, এর আগে না। করো আগে তুমি, তারপর চুপ পড়তেছে। মজা হয়েছে না? আমি কি করে বলবো, তুমি বলবে তো। খাচ্ছ না তুমি? লবণ বেশি হয়ে গেছে। মনটা খারাপ ছিল, এখন মনটা ভালো হয়ে গেছে। আরো ভালো হবে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তুমি বেশি বেশি খাও, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, আমি কেন খাবো? তরকারি তো ভুলে গেছি। তুমি ভাত নাও, এক প্লেট দুজন খাওয়া যাবে না। না, একটা দিয়ে খাবো। না, এক প্লেট খাওয়া যাবে তুমি না। খাই দেবে? না, আমি আর খাবো না, শেষ না, আমার মজা লাগছে। আমি অনেক ভালো আছি। আসলে ভাবে আপনার দেখলে মাঝে মধ্যে হচ্ছেন খুব খারাপ লাগে। এই যে এত পরিশ্রম, এত কিছু করেন, ভাই তো নতুন চাকরিতে চালু করছে, তাই না? আর অনেক সময় দেখি যে গভীর রাত করে, মানে 10টা, 10:30, 11টায় বাড়িতে ফিরে। এটা কেমন জানি না। না, কাজ থাকলে তো দেরি হবে। না না, কাজ থাকলে দেরি হয়। আর এই কথাগুলো ধরেন একই ঘরে থাকি, একই বাড়িতে থাকি, একই বাসায় থাকি, এই জন্য বললাম। আর মাঝে মাঝে কি হয় জানেন, আপনি দেখলেন আমার বোনের কথা মনে হয়ে যায় যে আমার মার পেটের বোন, আপনার সাক্ষাৎ আপন বোন এরকম মনে হয়, যার জন্য বললাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তাছাড়া ধরেন আপনি যদি কখনো কোনো কিছু দরকার হয়, আপনি আমার বলবেন। আমার বাসার দরজা আপনার জন্য সবসময় খোলা, আচ্ছা ঠিক আছে, মানে যে কোনো বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ। দুপুর নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, আমার ডাকবেন, আমার পাবেন। আচ্ছা ঠিক আছে, সেরকম কিছু আপনি দরকার যে হলে আমি বলবো। দেখেন, মানে এই যে একটা বলতে যে আরেকটা মনে হয়ে গেল আমার, এই যে আপনার দেবরটা, মার্শাল্লাহ, সে বয়স তো কম হয় না তার। আমার ভাগ্নিরে নিয়ে একটু স্কুলে যায়, তারপরেও দেখি গেটের সামনে দাঁড়ায় থাকে রিক্সার জন্য। আমি একদিন জিজ্ঞেস করলাম, দাঁড়ায় রয়েছে কোন করে, রিক্সা পাই না। 1000টা রিক্সা চাইতেছে খালি। আমি একদিন রিক্সা করে উঠাই দিলাম যে যাও, কেন দাঁড়ায় থাকে, কিসের জন্য দাঁড়ায় থাকে আমি জানি না। মানে এগুলো তো ঠিক না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো ওর সাথে। না না, ওইভাবে বলার দরকার নেই। ওরা খালি এই জ্ঞানটা দিবেন যে একটা কিছু করো। আজকে একা আছে, 2 দিন পর একা তো থাকবো না, থাকবো কোন? না, না। ঘর সংসার করতে হইব। হ্যাঁ। আজকে আপনি রান্না করেন, সে খায়, ভাইয়ে টাকা পয়সা না দেয়, আপনি বাড়ি ঘর গুছান, তারও তো গুজগাছের বিষয় আছে। সে 2 দিন পরে বিয়ে শাদী করবো, 2 জন হইব, তারপরে আবার আরো 2 জন হইব। তো ঝামেলা না, এগুলো বোঝাইবেন না। আর ভাইয়ের দিকে খেয়াল রেখেন। আমি আরেকটা কথা শুনছি, ভাইয়ের অফিসের বস নাকি মানে সুন্দরী এক রমণী, মানে এক মহিলা। ছেলে মানুষ তো বুঝে না। তাই? হ্যাঁ, ছেলে। তুমি জানলেন? আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি। কই, আমি তো এটা জানি। ভাই একদিন কার সাথে যেন ফোনে কথা বলতে লাগছিল, তখন আমি শুনলাম যে তার বস মহিলা এবং সুন্দর রুমী। কথা বুঝছেন? আর ছেলে মানুষ তো বুঝেনি, মানে লাইক দ্যাট ডগ। এরা কিন্তু, কারণ আপনি আমার বোন, বোনের জায়গাটা আমার কাছে বিশাল। মানে বোনকে আমি আগে দেখবো, ভাইকে দেখবো পরে। না ঠিক আছে, আমি বুঝেছি আপনার কথা। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ভাই, মনি ভাই, চল, কেমন আছে? আছি। কোথেকে আসছেন? বাজারে বাজারে তো বাজার থেকে কি কিনলেন? ভাই, বাজারে কি কিছু কিনা যায়? কেন, কিসে? বাজার কি কেনার মতো কোনো কিছু আছে? যেটা ধরবো ওটা স্বর্ণ ধরছি মনে হচ্ছে, যে এটা স্বর্ণ ধরছি, সব স্বর্ণ, আকাশ ছোঁয়া দাম সব। এত দাম? প্রত্যেকটা জিনিস আকাশ ছোঁয়া দাম। বাজার কই? মানে ব্যাপারটা হচ্ছে বাজার সব কেনা হয়ে গেছিল। হ্যাঁ। তো হুট করে পকেটার দেখি মানি ব্যাগ নিয়ে যাই।
তো তারা তো আর বাকিতে দিবে না। বুঝা বলতেন ভাই যে ভাই বাকিতে দেন, আমি বাসা কাছে আছে দিয়ে দেবো টাকা। ভাই সবাই কি আর আপনার মতো? হ্যাঁ, আপনার মতো আমাকে চিনে এরকম না, সবাই দিবে না, বাকি দিবে না। তাই এখন যাচ্ছেন কই? বাসায় যাচ্ছি, মানে ব্যাগটা নিব, আবার যাবো এই রোদের মধ্যে। আচ্ছা চলেন, ভাবি হাতে চা খাবো। না 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 ভাই, হ্যাঁ আপনার ভাবি এখনো ঘুম থেকে ওঠে নাই। আপনার ভাবি ঘুম থেকে ওঠে নাই তো, এখন পরে তো সকাল 11টা বাজে, 11টা বাজে ঘুমাচ্ছে, ভাবি শরীর খারাপ করবো তো ভাই। চলেন আমি ওনার বন্দি করে চলেন। কালকে আমরা দুজন মিলে একটা ছবি দেখছি, যে মুস্তফা কামালের যে নতুন ছবি দেখছি, যদি একদিন, যেটা দেখছি পেপারে দেখছেন না, যে মুস্তফা কামালের নতুন মুভিটা কি নাম? যদি একদিন। হ্যাঁ হ্যাঁ, পরশুদিন করে একটা পত্রিকা দেখছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখলাম আর কি, আমরা দুজন মিলে রাত। তাই? ওই হল থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে এই আর কি। ও অনেক রাতে ছবি দেখে ফিরছে বাসায়। ভাই চলেন না, আবার শো করেন চলেন। আমরা আপনি দেখে নিয়ে হলে গেলে দেখুন ভাই আপনাদের সাথে দেখো, ভাবি সাথে দেখো, ভাই ভাবি সাথে দেখো। ভাই। কালকে দেখে আসছে তো ভাবি, আপনি এক কাজ করেন, আমার ভাবি কিনে মুভিটা দেখতে চান। কাকে নিয়ে? আপনার ওয়াইফ কিনে। আম্মু কই? এর মধ্যে কি আইছো? হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা তোমার যে পায়ে সমস্যা, এটা কি জন্মের থেকে না জন্মের পরে ব্যথা হয়েছে? ছি আঙ্কেল, এটা কেমন কথা? আপনি তো বড়, সে তো ছোট। আপনি জানেন না যে ছোটদের সাথে কেমন ব্যবহার করতে হয়? আপনি যেভাবে বললেন, সে আমার খুবই তো কষ্টও পেতে না পারত। আম্মা জান, আপনার কথা আমার মনে পড়ছে। আপনি দেখতে একদম আমার মার মতো। আমি এখন থেকে ছোটদের সাথে না, বড়দের সাথে এভাবে কথা বলবো। কারণ আমার মা বলছে তা, আর আমার মার লেগে আমার বাড়ির দরজা সবসময় খোলা, যখন খুশি তখন চলে আসবেন। ঠিক আছে আম্মা জান? যদি চোর ঢুকে? আমার আম্মা জানের জন্য যদি চুট ঢুকে, আমার যদি সব কিছু নিয়ে যাব, তারপর আমার মার লেগে আমি দরজা খোলা রাখবো। ঠিক আছে আম্মা জান? হ্যাঁ যান। আমার রুমে এসো। বসো। দেখেছো? টেন্ডারের কাগজপত্রের কি অবস্থা? হ্যাঁ, সব রেডি তো, কালকে সাবমিট করবো। গুড। আচ্ছা, ওই ব্যাপারটা কি হলো? মেয়েটার সঙ্গে তো আমার কথা হয়েছে। কি বললো? না, বললোই তো যে তোমার ভাইকে টাকা দিয়েছে আর তোমার সঙ্গে কথা বলতে চায়। তুমি কি বলেছো? আমি বললাম যে আমার সাথে কথা বলে আর ওনার সাথে কথা বলে একই বিষয়, তারপরেও যদি প্রয়োজন হয় উনি কথা বলবেন। তোমার কি মনে হলো? এখনো ঠিক বুঝতে পারছি না, সামনাসামনি কথা বললে বোঝা যেত। কবে দেখা করছো? আমি তো দেখা করতে চেয়েছি, মেয়েটা তো বললো যে দেখা করবে, কিন্তু এখনো সময় দেয়নি, সময় দেবে। ও ঠিক আছে, আমাকে কথা হলে আপডেটটা জানিও। হ্যাঁ ঠিক আছে। কোথাও বের হবে? না, কোনো কাজ ছিল? না,
লাগছে না, মনে হচ্ছে বাইরে কোথাও যাই। বাইরে কোথাও যাবে? কোথায়? ওই যে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, টিএসসিতে আড্ডা মারতাম। টিএসসিতে যেতে চাইছো? হ্যাঁ, গেলে মন্দ কি, যাওয়া যায় না? না। কেন? তোমার বোর ভয়? আরে না, আমি টিএসসিতে গেলে সে কোথা থেকে দেখবে? আর তুমি আমার বস, তুমি আমাকে যেখানে যেতে বলবে সেখানেই তো আমাকে যেতে হবে। আচ্ছা, সব সময় বস বস করো কেন? আমি কি তোমার শুধুই বস? আমি কি তোমার সাথে বসের মতো ট্রিট করি? না, ঠিক তা না, কিন্তু যে চাকরি দেয়, মাস শেষে মাইনে দেয়, সে তো বসই। তবে তুমি আমার কাছে তার চেয়ে একটু বেশি। মানে কি? কিসে? ভালো বন্ধু, বিপদে আপদে সবসময় তুমি আমাকে সাহায্য করো। শুধুই বন্ধু, আর কিছু? আমি টিএসসিতে কেন যেতে চাইছি না তুমি শুনবে না? শোনার আগ্রহটা হারিয়ে ফেলেছি। কিন্তু আমার তো বলার আগ্রহ ছিল। আমার শুনতে ইচ্ছে করছে না। আমি তো শোনাতে চাচ্ছি। একটা শর্ত। কি শর্ত? আজকে রাত্রে তো আমার সাথে ডিনার করবে। অবশ্যই। এক মিনিট। হ্যালো, হ্যালো সালমা, আজ আমার একটা রাতে অফিসিয়াল ডিনারের ইনভাইটেশন আছে। তুমি খাবে না তাহলে বাসায়? আমি ডিনার করে ফিরবো, তোমরা রাতে খেয়ে নিও, দেরি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। ওয়েল, তাহলে সব কিছু বোর পারমিশন দিয়ে করো? পারমিশন না, অ্যাকনলেজমেন্ট। সেটা কিরকম? সব কথাই যদি এখনই শুনে গেল তাহলে ডিনারের টেবিলের জন্য কি বাকি রাখবে? ওকে, উঠছি আমি। একটা কফি। কিছু না, তোমার ভাইয়া ফোন করেছিল, একটু কথা বললাম। ভাইয়া কেন ফোন করছিল? মানে সেটা তোমাকে বলতে হবে কেন? সরি ভাবি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। বসো, বসো এখানে। তোমার চোখ মুখের অবস্থা দেখে হাসছি। সরি ভাবি। আরে ভাই, এতবার সরি বলার কিছু নেই। তোমার ভাইয়া এমন কিছু গোপনীয় কথা বলেনি যেটা তোমাকে বলা যাবে না। তোমার ভাইয়া ফোন করেছিল রাতে বাসায় খাবে না, এই জন্য এটা জানাতে। বাইরে খাবে রাতে? হ্যাঁ, ওই একটা ইনভিটেশন আছে বাড়ি থেকে, ওখান থেকে খেয়ে আসবে। ও, তুমি যাচ্ছ না? না, অফিসিয়াল ডিনার। ও, সেখানে বুঝি তোমার যেতে নেই? না, আর আমাকে যেতে বললেও আমি যাব না। আমি একবার গিয়েছিলাম, একবার যাওয়ার পর আমি কানে ধরেছি, আমি ভাই বাকি জীবনের এসবের মধ্যে না। কেন? ওখানে খাওয়াটা তো একটা বাহানা। যারা যায় সবাই অফিসের বিষয় নিয়ে আলাপ করে, মনে হয় যে অফিসই করছে, অফিসের কাজই করছে। ওখানে না কারোর সাথে কোনো কথা বলার কিছু আছে না, মানে খুবই বোরিং, একেবারে কিচ্ছু করার নাই। বুঝতে পেরেছি। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলো। তুমি ভাইয়াকে অনেক ভালোবাসো না?
ভালোবাসি। ভাইয়াও তোমাকে অনেক ভালোবাসে না? তোমার ভাইয়ার কথা তো আমি জানি না। কেন? জানি না কারণ তোমার ভাইয়ার আর আমার মাঝে তো মানে কখনো কোনো প্রেম ছিল না। কি বলছো ভাবি? তাহলে তোমাদের বিয়ে কিভাবে হলো? বিয়ে তো হয়, বিয়ে হয়ে যায়, বিয়ের নিয়ম মতো হয়ে যায়। তাহলে মানে আমি তোমাকে যেটা বলতে চেয়েছি যে বিয়ের আগে তোমার ভাইয়ার সাথে আমার কোনো পরিচয় বা প্রেম সেরকম কোনো কিছু ছিল না। আমাদের বিয়েটাকে তুমি বলতে পারো যেটা এক রকমের সমঝোতা। কিসের সমঝোতা? জীবনের সাথে সমঝোতা, বাস্তব পরিস্থিতির সাথে সমঝোতা। বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরো পরিষ্কার করে বুঝিয়ে বলছি। আমি একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। আমার বিয়ে হয়ে গেলে আমার বাবা মার ঘাট থেকে অনেক বড় একটা বোঝা নামে। তো আমি আমার বাবা মার সংসার থেকে দায়িত্ব কমাতে, বোঝা কমাতে তোমার ভাইয়াকে বিয়ে করেছি। এই বিয়েটার মধ্যে কোনো প্রেম ছিল না, ছিল আমার বাবা মার প্রতি দায়িত্ব পালন। আর ভাইয়ার ব্যাপারটা কিরকম? তার একটা বউ দরকার ছিল, যে তার বাচ্চার মা হবে, তার সংসার সামলে রাখবে। সংসার দেখাশোনা করতে তো একটা লোক লাগে ঝুমুর। এটা আবার কেমন সংসার? নিজে সংসার করো, তখন বুঝবে কেমন সংসার। আমার আর সংসার, আমার সাথে কে সংসার করবে? কেউ না কেউ তো করতেই পারে। তো তোমাকে একটা কথা বলি, মানে তুমি প্রসঙ্গটা যেহেতু তুললে সেজন্যই বলছি। অবশ্য মানা না মানা একেবারেই তোমার ব্যাপার। কি সেটা? তোমাকে নিয়ে যদি কেউ কখনো স্বপ্ন দেখে তখনই তাকে বিয়ে করো, নইলে সারা জীবন একা থেকো, সেটাও ভালো। এ কথা কেন বলছো ভাবি? ঝুমুর, কেউ যদি তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, ভালোবাসে, আমি মনে করি বিয়েটা তখনই করা উচিত। আর কারো দয়াতে যদি বিয়ে করো, তাহলে বিয়ের পরও দেখবে সারা জীবন সেই সংসারের মধ্যে তুমি একলা একলা হয়ে থাকবে। কপালে যদি থাকে তো সারা জীবন একাই থাকবে। কাউকে বিয়ে করার পরও যদি একাই থাকা লাগে, তাহলে তো কিছু বলার নেই। একা থাকাটা খুব কষ্টের। একাকিত্ব তো কারোরই ভালো লাগে না, কিন্তু কারোর উপর দায়িত্ব বোঝা হয়ে থাকাটা অপমানের। ঝুমুর, একাকিত্বের কষ্ট বয়ে বেড়ানো যায়, কিন্তু অপমান নিয়ে বেঁচে থাকা যায় না। কি করো ফুপি? অঙ্ক করছি, এটা একটু বুঝিয়ে দাও না। আজকে ক্লাস ছিল? হ্যাঁ। কই কিছু বলছো না যে? কিছু বলার কথা ছিল নাকি? ওই যে তুমি টিএসসিতে কেন যেতে চাও না? বলতেই হবে? না বলতে চাইলে না বলবে, কিন্তু আমি জানি তুমি কি বলবে। কি বলবো? অপরাধ বোধ। অপরাধ বোধ? মধ্যবিত্ত সেন্টিমেন্ট, ইমোশন, ঘরে স্ত্রী রেখে পুরনো প্রেমিকের সাথে সময় কাটাচ্ছ, বউ শুনলে কষ্ট পাবে। হাসছো যে? আরে আমার বউ কি করে জানবে যে তুমি আমার সঙ্গে টিএসসিতে আছো? না জানলেও মনের ভেতরে তো একটা খচখচানি আছে, তাই না? না, তুমি এখনো স্টুডেন্ট লাইফের মতো রিয়াকশন দিচ্ছ।
মানে আচ্ছা তুমি তুমি কি এখনো মনে করো যে তুমি আমার মনের কথা পড়তে পারো? পারি না। না আসলে এখন আমাকে সহজে পড়া যায় না, তখন খুব সহজে পড়া যেত। তখনকার মান অভিমানগুলো ছিল একটা গণ্ডির মধ্যে আবদ্ধ। ভার্সিটিতে পড়াশোনা করতাম, বাবার টাকায় ক্লাস করতাম, ঘুরতাম ফিরতাম। ওই জায়গাটিকে মনে হতো আমার পুরো পৃথিবী। এখন এত সহজে পড়া যায় না। কেন? কারণ মানুষ, পৃথিবী সব বদলে যায় সময়ের প্রয়োজনে। সময়ের প্রয়োজনে পৃথিবী বদলে গেছে, কিন্তু মানুষ মানুষ মানুষ, পৃথিবী সব বদলে গেছে সময়ের প্রয়োজনে। আচ্ছা, এই বদলে যাওয়ার সাথে টিএসসিতে না যাওয়ার কি সম্পর্ক? কেন যেতে চাও না? যানজট। যানজট? যানজট আমাদের স্মৃতিতে যে জায়গাটা আছে, যে শহরটা আছে, সেটা একদম বদলে গেছে। আচ্ছা তুমি কি বলতে পারো যে তুমি নিজে বদলাওনি? আমি আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি বদলাইনি। আচ্ছা তুমি শেষ কবে কাঁচা আম ভর্তা খেয়েছো? মানে শেষ কবে তুমি রিক্সায় উঠেছো? শেষ কবে তুমি বৃষ্টিতে ভিজেছো? শেষ কবে তুমি রাস্তায় বানানো চিতই পিঠা খেয়েছো? মনে করতে পারো? আরে এখন তো তোমার দিন শুরু হয় এক কাপ গ্রিন টি দিয়ে, তারপর যোগা, মেডিটেশন। দুপুরবেলা তোমার খাবার টেবিলে সালাদের পরিবর্তে যদি এক প্লেট তেহারি থাকে, তাহলে কিন্তু আমাদের অফিসের যে পিয়ন মঞ্জুরের চাকরিটা চলে যাবে। অথচ এই তোমার এক সময় নীলক্ষেতের তেহারি না হলে চলতো না। আসলে আসলে আমরা বদলে গেছি। আচ্ছা আচ্ছা, সব কিছু আবার আগের মতো করা যায় না? কেমন? সে টিএসসির মতো আমরা যেরকম আগে ঘুরতাম বেড়াতাম, ঠিক সেই রকম। আমাকে উঠতে হবে। উঠবে? হ্যাঁ উঠবো। আসছি। আইসা পড়ছি। আল্লাহ আল্লাহ মুমিন। তুমি? আল্লাহ রাসূল। কে? আমি? আমার দেখে মনে হয় তুই অবাক হয়ে গেলি গা? কি হঠাৎ এত রাতে? আরে আমার কপাল রে, নিজের পেটের মাইয়া কই মায়ের দীক্ষা খুশি হয়ে যাবো গা, তা না আমার জিগায়। হঠাৎ এত রাইতে মনে হয় যেন হের মাথায় আসমান ভাঙ্গে পড়ছে। কি বাসা সবাই কো? রায়হান ভাই আর খলিল ভাই তো এখনো আসে নাই, আর ভাবি তুলিকে নিয়ে বাসা ভাড়া দিতে গেছে, আর খালা রুমা আপা যার যার রুমে। ভালো হয়েছে, নিরিবিলিতে কথা কোন যাইব। তার আগে বলো তুমি এত রাতে কোথা থেকে আসলাম? তোর মামার বাসায় আসছিলাম। মামার বাসা মানে? তুমি বাসায় যাও নাই? কি এর বাড়িতে যাবো? বাড়িতে যাবো কে? বাড়িতে আছে কয়টা গরু ছাগল। বই নে, এটা নিয়ে যা, পানি টানছি দে।
আল্লাহ না খাইলে না খা, আমি খাই, আমার অত শরম লজ্জা নেই। কি খাও? খাবো না? খাও, শান্তি করে খাও। ওই রেহান, কি রে? আরে খালা আপনি বয় 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 বয়। তোরা তো আমার কথা মনেই করস না। কি মনে করস? আমি তো করে দেখতে চলে এলাম, আমার তো পরানটা কান্দে তগুলিগা। অবদান, তুই ওই রাইত করে শার্ট প্যান্ট জুতা মোজা ফিন্দা করতে আইলি? ও খালা আমি তো ওই যে একটু অফিস ছিল, অফিস থেকে আসতে গিয়ে আসলাম। অফিস? অফিস চাকরি হয়েছে? কি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চাকরি হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সামনে তোর বিয়া শাদী, চাকরিটা খুব দরকার ছিল, খুব খুশি হয়েছে বাবা। নে অন এটা একটু মুখে দে, মিষ্টি নাই এইটাই মিষ্টি মুখ করি। কি কালা দিতেছি? হ্যাঁ কি খালে রিসুসকে পোলাটা আইসে অফিস থেকে, আরে কি লুঙ্গি দিবি না গামছা দিবি আগে দে। কোনো কিছু লাগবে না, থ্যাংক ইউ। না রেস্ট নেই, ভালো থাকো। কি আমার সব খালি শিখাই দেওয়ার লাগবো? পোলাটার কি লাগবে না লাগবো, চা পানি শরবত লুঙ্গি গামছা আগে দে। কি খালে রিসে সং বল। চাকরি পাওয়া গেছে, ওহনগা আমার মাঠে টাইমে পড়তে হইব, শুরু করে দিতে হইব। বুবু নামাজ কালাম হয়েছে? নামাজ পড়তেছে। আমার লেগে একটু বেশি বেশি করে দোয়া করো আল্লাহর কাছে। কি পড়ি তো নামাজ। তুই কেমন আছো? তুই কখন এলি? এই তো আইলাম কিছুক্ষণ। তোমরা তো আর আমার খোঁজ খবর নিলা না, এর লেগে আমি নিজেই আইসা পড়লাম। তাছাড়া এই যে মাইয়াডারে ফালায় রেখে গেছি, তারও তো একটা ব্যবস্থা নিলা না, কোনো সিদ্ধান্তই তো জানাইলা না। কি বুবু তাও করেছিস, এসেছিস বস, হাত মুখ ধো, তারপরে ধীরে সুস্থে কথাবার্তা হবে। তাছাড়া খলিল তো এখন বাসায় নেই, খলিল আসুক। কি খালি কথা কথা কথা, খলি লাইব কথা হইব, এত কথার দাঁড়ানি না তো বুবু। শুনো বুবু, আমি দেখতে হয়ে গেছি, এবার একটা ডাইরেক্ট অ্যাকশনে যাইতে হইব, বুঝছো বুবু? হয় টাকা দিবা, নয় আমার মায়ের রাইখা দিবা। আহা বললাম তো, তোর মেয়েকে তো আমরা বের করে দিইনি, আমার বাড়িতে তো আছে, আমার কাছে তো আছে। হ আছে, আশ্রিতা হিসাবে আছে। বুবু আমার মাইয়া তো আর ওই যে মেইনে পেয়ার কিয়া ওই সিনেমার আশ্রিতা মাইয়া না, ওই সিনেমার হিরোইন না। কি হায় হায় কি? শুনো বুবু, আমার মাইয়া আশ্রিতা হিসাবে না, মান সম্মানের সহিত এই পরিবারে থাকবে। মান সম্মানের সাথে থাকবে, না কিভাবে থাকবে সেটা পরে দেখা যাবে, এখনই শুরু করলি কেন? যা হাত মুখ ধোয়া, ফ্রেশ হোক। না বুবু, ওই হাত মুখ ধুমু ঠিক আছে, কিন্তু তোমরা ওই যে খালি কথা দিয়া কথা খালি পিছাইতেছো, কিন্তু এটা কিন্তু ঠিক না। কইলাম না ডাইরেক্ট অ্যাকশন, হয় টাকা দিবা নয় মাইয়া রাখবা। আচ্ছা ইয়া করো, ওই তোমার একটা শাড়ি দাও। কি করবি শাড়ি দিয়ে? পরমু। কেন তুই শাড়ি আনিস নি? আরে বাবা, তোমার শাড়ি তো চাইছি, টাকা পয়সা সোনা দানা তো চাই নাই। কি বইনে কি বইনের শাড়ি পরে না? আমার শাড়ির ইস্তারি বাজ ভাঙতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, যা, মানে আল্লাহ শাড়ি আছে, যেটা পরবি দেখে দিয়ে যা। কি মুখটা কালা করে কইলাকে? আসি মুখে কও। কি হায় হায়, এই যে একটা পুরান দুরান খুঁজা বাই করছি, আবার কইবা না যে নতুন শাড়ি নিয়ে গেছি গা।
খালা কিছু মনে করবেন না। বৌমা, ও বৌমা, একটু এদিকে এসো। খালা কিছু লাগবে? বৌমা কোথায়? ভাবি তো একটু বাড়িওয়ালার বাসায় গেছে। কেন? বাসা ভাড়া দিতে। কখন গেছে? এই তো ঘন্টাখানেক হবে। এতক্ষণ? এতক্ষণ ধরে কি করছে? ডাকলে হাতের কাছে পাই না আমি। খালা কিছু লাগলে আমাকে বলেন। রুমা কই? রুমা আপু ঘরে। কি করে? মাথা ব্যথা করছে মনে হয়, শুয়ে আছে অনেকক্ষণ ধরে। মশাই টাঙিয়েছে? হ্যাঁ। কত অভ্যাসটাই মশাই টাঙানো। রাহান আসছে? আসছে। তুমি রাহানকে গিয়ে বলো আমি ডাকছি, আমার ঘরে আসতে বলো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, থাক থাক, দরকার নেই, আমি নিজে যাবো ওর ঘরে। যাও তুমি। আচ্ছা খালা কিছু লাগলে আমাকে বলুন। হ্যাঁ। আচ্ছা আমার জ্বালাচ্ছিস কেন? কিরে, অন্ধকারে শুয়েছিস কেন? মা মাথা ব্যথা করছে মা। মাথা ব্যথা করছে, ওষুধ খা। মা ওষুধ খেয়ে শুয়েছি। মশা টাকাসনি কেন? দেখছিস না কেমন মশা কিলবিল করে বেড়াচ্ছে? মা আমি একটু শান্তি মতো শুয়ে আছি, তোমার কি সমস্যা বলো তো? আমার কোনো সমস্যা না, মশায় কামড়ে তোর যদি অসুখ হয় তখন সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, আমি মশারি টাঙাবো, যাও যাও না। আমি থাকলে তোদের গা জ্বালা করে না? তুই শান্তি মতো ঘুমাইতে দাও, আমার অনেক মাথা ব্যথা করতেছে, কথা বলতে ইচ্ছা করতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, মশাইটা টাঙিয়ে তারপর শুবি কিন্তু। আমি এসে আবার দেখে যাবো। ওকে। এই যে দড়ি দেখতেছিস না, মশার দড়ি, ওটা ঝুলা সেট করবো, সেট প্রিপারেশন নিচ্ছি। কি বলো, তাও আমি টানবো। লাগবে না। তোমার কি বেশি মাথা ব্যথা? অনেক, অলমোস্ট লাইটটা জ্বালা দিয়ে না। জি মা। কি করছিস? কিছু না মা। তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আমাকে তোরা মুক্তি দে। কি হয়েছে? আমি আর পারছি না। আচ্ছা কি হয়েছে বলবা তো? সারা জীবন তোর বাপের সংসারে আমি ঘানি টেনেছি। তখন বয়স ছিল, এখন অনেক বয়স হয়েছে, অসুস্থ মানুষ আমি। আচ্ছা তুমি যদি ক্লিয়ার করে না বলো আমি কি করে বুঝবো? শেফালি এসেছে। হ্যাঁ তো তো আসছে, 2-3 দিন থাকুক, চলে যাবে। শেফালি জানতে চাচ্ছে তার মেয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম। ও আচ্ছা, সিদ্ধান্ত আমি তো জানিয়েই দিয়েছি। কি? ঝুমুরকে আমি বিয়ে করব। আর কোনো উপায় নেই? না নেই। আর মা আমার কাছে তো 10 লাখ টাকাও নেই। তুই একবার ভেবেছিস তোর পরিণতি কি হবে?
হ্যাঁ ভেবে দেখেছি, আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট ডিসিশন। কি হয়েছে মা? এই মা, এই কাঁদছো কেন? আমার দিকে তাকাও। আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার কেন এমন হলো? মা বাদ দাও না, এটা কোনো বিষয় না। এই মা, তোমার মনে আছে ছোটবেলা একবার খেলনা গাড়ি কিনতে গিয়েছিলাম, তখন তুমি আমাকে কি বলেছিলে? হ্যাঁ মনে আছে। তুমি বলেছিলে যে এই গাড়িটা বাবা কিনে দিতে পারবে না, কিন্তু আমি বাইরে গিয়ে যদি একটা কাজ করি তাহলে এর চেয়ে বেশি মজা করতে পারবো। তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। তোদের ছেলেবেলায় তোদের কোনো স্বাদ আহ্লাদ আমরা পূরণ করতে পারিনি। ছেলে ভুলানো গল্প দিয়ে তোদের ভুলিয়ে রেখেছি। বলেছিলাম আসল গাড়ি, আসল গাড়ি দেখে তো আসল মজা। খেলনা গাড়ি দিয়ে কি করবি? রাস্তায় গিয়ে আসল গাড়ি দেয়। না মা, তুমি এভাবে বলনি। তুমি বলেছিলে যে খেলনা গাড়ি না কিনে আমি যদি বাইরে গিয়ে আসল গাড়ি দেখি তাহলে সবচেয়ে বেশি মজা। বাদ দে সব পুরনো কথা। আরে কেন বাদ দিব মা? সেদিন আমি আমার লাইফের মানে অন্যতম একটা ভালো শিক্ষা পেয়েছিলাম। কি? সেদিন বুঝতে পেরেছিলাম যে জীবনে যা চাই তা পাওয়াকে জীবন বলে না, যা সামনে থাকবে তা আঁকড়ে ধরে এগিয়ে চলাকে জীবন বলে। কষ্টের বোঝা তো অ্যাটলিস্ট কমে। কিন্তু তুই এত ছোট মানুষ, এই বয়সে তুই এত বড় দায়িত্ব কাঁধে নিবি? না, কোনো কিন্তু আর হয় না। আমি মনে করি যে ঝুমুর ভালো মেয়ে, ঝুমুরকে আমি বিয়ে করব। আর ওর তো শুধু একটু পায়ে সমস্যা। আচ্ছা চিন্তা করে দেখছো, ওর যদি পায়ের সমস্যা না হয় মাথায় সমস্যা হতো তাহলে কি হতো? আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করি। বল। এই শেফালি খালা কি তোমার আপন বোন? হ্যাঁ, এ কথা জিজ্ঞেস করছিস কেন? মানে আচার আচরণে কোনো মিল নাই। আচ্ছা খালা এমন কেন? না, ওর সংসার জীবনে অনেক সমস্যা গেছে। ঝুমুর যখন ছোট তখন তোর খালু জেলে যায়। 3 বছর জেলে ছিল। এই 3টে বছর শেফালি ঝুমুরকে কোলে নিয়ে পুলিশ থানা দৌড়াদৌড়ি করেছে। তারপর তো তোর খালু মারাই গেল। এরপর শেফালি কেমন এলোমেলো হয়ে গেল। কিন্তু তারপরও মানে সে তোমার বোন বিশ্বাসী হতে চায় না একদম। সবাই তো সবকিছু সহ্য করতে পারে না। আমি একরকম আর একরকম, এটাই তো জীবন। কি অবস্থা? হ্যাঁ ভালোই। কি খেলে বলো? খুব মজার খাবার খেয়েছি। তাই না? ওটা কি ভালো? তোকে জানি এতবার বলি তুলি চুলগুলো ভালো মতো আসছে। কালকে স্কুল আছে না? তো এত রাত করলে হবে না। হ্যাঁ খলিল, মা আসবো? এসো এসো। তোর সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো মা বলো। বসি? বসেন মা। বল। শেফালি এসেছে। তাই নাকি? হ্যাঁ, আমার ঘরে বসে আছে। এখন কি করবি? কি করব আমি? কি বলবো? রায়হানকে জিজ্ঞেস করো। না, আমি রায়হানের সাথে কথা বলেছি। সব শুনে
রায়হান ঝুমুরকে বিয়ে করতে রাজি হয়েছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কি বলিস তুই? একটা পঙ্গু মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে আর তুমি বিয়ে দিয়ে সুখী হবে? তাহলে কি করবো মা? তুমি কি করতে বলো? মা এখন না হয় থাক, আমরা পরে বিষয়টা নিয়ে কথা বলি। তুমি চুপ করো তো, আমি আমার ছেলের সাথে কথা বলছি। একটা কিছু কর। আচ্ছা, আমি কি করবো? অনেকগুলো টাকা তো মা, 10 লক্ষ টাকা। তাহলে তাহলে আমার ছেলেটার কি হবে? আচ্ছা, তোর যদি এরকম বিপদ হতো তুই কি করতিস? মা, টাকাটা বাবার অসুস্থতার সময় নেওয়া হয়েছিল এবং এই কথাই বলা ছিল যে সময় মতো আমরা যদি টাকাটা ফেরত দিতে না পারি তাহলে রায়হানের সাথে ঝুমুরের বিয়ে দিতে হবে। এর একটা সমস্যার সমাধান নেই? কি সমাধান? কিছু একটা কর। না, আমি কি করব? আমার যা করার আমি তো করছি। এই সংসারের জন্য আমাকে আর কি করতে হবে? তারপরে চুপ করে বসে থাকবি? আরে ছেলেটার ভবিষ্যৎ দেখবি না? আরে কি আশ্চর্য, আমি কি দেখছি না? আরে আমার একা সমস্ত দায় পড়ে গেছে নাকি? মা, কি আশ্চর্য! তুই কি বললি আমাকে? এই তুমি চুপ করে থাক। একটু শান্ত কি বললি তুই? কি বললাম মানে? কিছু করতে পারবি না। তুমি থামো না। হ্যাঁ? কি আমি? ও কি বললো? ও কিছু করতে পারবে না। ও কি বললো? কি বললো? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? বেশি একটা ভালো না, খালা কালকে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। কই কি? তো আমি এত কাছে থেকে আমি তো জানলাম না, এখন কি অবস্থা? এখন বেশি একটা ভালো না, হসপিটালে অ্যাডমিট করছে। হসপিটালে? চিন্তা করো না, শোনো, 40-এর উপরে বয়স হয়ে গেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হারায় ফেলা, আর বয়স হয়েছে তো একটু অসুখ বিসুখ হবে না। আল্লাহ সুস্থ করে তারা বাড়িতে ফেরো। আমি কালকে তারা দেখতে যাবো, ঠিক আছে? দোয়া করবেন। হ্যাঁ, আর কোনো কিছু দরকার হলে আমার বললো। ঠিক আছে। ভাবি আস্তে আস্তে। তুমি আসছো? যাও, তুমি বাসা চলে যাও, আমি দেখছি মাকে। বাসার কি অবস্থা? বাসার অবস্থা তো ভালো। তুলিকে কে এনেছে স্কুল থেকে? আমি নিয়ে আসছি। ঠিকঠাক আছে বাসার সব কিছু? না, আমার চোখে তো ঠিকঠাকই। ভাবি, তোমার সংসার, হ্যাঁ, তুমি যদি না থাকো বাসায় কোনো কিছু ঠিকঠাক থাকে না। তোমার মেয়ে সকালে টিফিন নেবে না, স্কুল থেকে আসে গোসল না করে ইউনিফর্ম পরে শুয়ে থাকে। আসলে আমরা ফ্যামিলির সবাই তো একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। তুলিও তো এটার বাইরে না, সেজন্য এরকম করছে, সব কিছুতে অনিয়ম করছে। আচ্ছা, মা মেয়ের কি খবর? খালার ঝুমুর কাজ টাজ করে, আমাকে সব কিছুতে হেল্প করে, আমার কাজ করে। কিন্তু খালা তো খালা কি করবে? আমি না এইটা নিয়ে সবচেয়ে ভয় আছি মা। আর তোমার ভাইদেরকে নিয়ে আমার চিন্তা হচ্ছে যে তারা কি করে, খালাকে নিয়ে চিন্তা করছি যে উনি কি করে। ওনাদেরকে নিয়ে আমি একেবারে কাটা হয়ে আছি। মা হাসপাতালে, আমি মার সাথে, মানে কখন যে কি করে বসে। আচ্ছা, আমি সব সামলে নেব, তুমি এত টেনশন করো না, ঠিক আছে? যাও, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে রেস্ট নাও। আর রেস্টের তো আমি একটু যাই, বাসায় যাই, একটু চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর আবার আসি। খেয়াল রাখতে পারি, যদি কোনো কিছু দরকার ফোন
ভিতরে এসো, যাও। ফরিদা, এই ফরিদা, ভাইজান আসছি। কই? ভাইজান কি কেন কিছু লাগবে? না না, বেলা তো কমা নেই, দুপুর হয়ে গেল, খাবার দে, খিদে পাইছি তো। আচ্ছা, আমি দিচ্ছি। শোন শোন, নিচের ওই যে ওর নাম জানো তো, কি বলে গেল? খলিল ভাই? হ্যাঁ, তার মার যে শরীর খারাপ, তুই জানো? হ্যাঁ, আমি শুনেছি ভাইজান, খুব খারাপ লাগছে। একটু খোঁজ খবর রাখিস। ঠিক আছে। শোন, আবার কি? শিশিরে দেখতেছি না, শিশির কই? ইউনিভার্সিটিতে গেছে। এই যে ভার্সিটিতে যায় আসে, ওর খোঁজ খবর রাখস? হ্যাঁ, রাখি তো ভাইজান। কেমনে রাখস খোঁজ খবর তোর মেয়ের? কি করেছে ভাইজান? ভালো করে খবর রাখবি। তোর মেয়ের কিন্তু আমি ওই খলিলের ভাইয়ের নাম জানো তো, কি ছোট ভাই? ছোট ভাই। হ্যাঁ, তার সাথে আমি রিক্সায় দেখছি, একদিন না 2 দিন দেখছি। এসব আপনি কি বলছেন ভাইজান? আপনি আমাকে এটা কি শোনালেন? এটা তো উত্তেজিত হওয়ার কোনো কিছু নাই। এত শাউট করে কথা বলছ কেন? আশেপাশের লোক আছে, তারা শুনতে পারে। শোন, এই বয়সের মেয়েরা ছেলেরা এগুলো করে। এই জন্য ওর বাবা আমার সাথে রোজ চিল্লাচিল্লি করে, ওকে সন্দেহ করে, আর আমি তো উল্টো শিশিরের হয়ে ঝগড়া করি তার সাথে। আরে দেখ, তোর বলাটাই ঠিক হয় নাই। শোন, এই সমস্ত বেলায় উত্তেজিত হওয়া যাবে না। ঠান্ডা মাথায় অগ্রসর হইতে হবে, ঠান্ডা মাথায় সবকিছু ট্যাকেল করতে হবে, ঠিক আছে? আমি কিভাবে ট্যাকেল দেবো ভাইজান? আমি কিভাবে ঠান্ডা মাথা? ওর সাথে ফেসবুকে তুই অ্যাড হইলি, ওর সমস্ত তথ্য, সমস্ত কিছু তুই জানতে পারবি, বুঝতে পারবি। আমার সময় কোথায় এসব করা? আমার তো কোনো ফেসবুক নেই, কিভাবে ফেসবুক থাকবে আমার? তুই কি এখনো বুকার রাজ্যে বসবাস করস? ফেসবুক নাইকা, রিক্সাওয়ালারও ফেসবুক আছে। আর তুই ঘরে থাকস, শিক্ষিত একটা মানুষ, তোর ফেসবুক নাই? না, তাহলে এক কাজ করি ভাইজান, আমার তো এত সময় নেই। আপনার ফেসবুকটা আমি ইউজ করতে পারবো না? আরেকটা বোকার মতো কথা কইলি। একজন আরেকজনের ফেসবুক ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। শোন, শিশির আইলে বলবি তোর ফোনে যেন একটা আইডি খুলে দেয় নতুন, ঠিক আছে? ও কি শুনবে আমার কথা? আমার তো অস্থির লাগছে। আমি এনে অস্থির লাগে, ঘরে বাইরে আমার তো ঠান্ডা মাথায় সবকিছু দেখতে হবে। নে, খাবার নিয়ে আমি এগুলো বলবো। আপনি একটু আমার মেয়েকে বোঝাবেন, হ্যাঁ। আমার কথা শুনবে না। নিয়ে আসছি আমি। আমাকে দেখেছিলাম। বস। খলিল, তুমি একটু আমার রুমে এসো। খলিল, পরিচয় করে দে। ও হলো সায়েম। সায়েম, উনি খলিল সাহেব, উনি আমাদের নতুন জয়েন করেছে, উনি জিএম। হ্যালো, নাইস টু মিট ইউ। তোমরা দুজন, অ্যাকচুয়ালি আমি যেসব জন্য তোমাদেরকে ডেকেছি, তোমরা দুজন এখন থেকে একসাথে কাজ করবে, ঠিক আছে? আজকে থেকে তুমি ওনার সাথে থাকবে, কোম্পানি ভিজিট করবে, আমাদের কর্পোরেট ক্লায়েন্টগুলিকে ভিজিট করবে। উনি কি আমাকে রিপোর্ট করবে? না, উনি আমাকে রিপোর্ট করবে, তুমি শুধু ওনার সাথে থাকবে। তুমি ফ্যাক্টরিটা ভিজিট করবে, কর্পোরেট ক্লায়েন্টদেরকে ভিজিট করবে। তাহলে আমি কি ওনাকে রিপোর্ট করব? আমি তো তোমাকে বলিনি যে তুমি ওনাকে রিপোর্ট করবে, আমি তোমাকে বলেছি তুমি ওনার সাথে থাকবে, হ্যাঁ? আর বাকিটা আমি তোমাদেরকে ইমেলে কনফার্ম করব। ইজ দ্যাট ওকে? খলিল, তোমার কি সমস্যা? না না, ঠিক আছে তো। তোমাকে আজকে ভীষণ ডিস্টার্ব লাগছে, এনিথিং? ও, মানে আমার মা হসপিটালে আছে। ও মাই গড, উনি এখন কেমন আছেন?
সকালবেলায় একটু ভালো, রাতে অনেক ধকল গেছে। স্যার তুমি এখন আসো, কাল থেকে তুমি ওনার সাথে কাজ করবে, ঠিক আছে? খলিল তুমি বসো, তোমার সাথে কথা আছে। কাল থেকে? হ্যাঁ, কাল থেকে। আমি যা বলেছি খুব পরিষ্কার করে বলেছি, আর আমার বিশ্বাস তুমি সেটা বুঝতে পেরেছো। খলিল তুমি থাকো, তোমার সাথে দরকার আছে। আচ্ছা। এসো। আচ্ছা কি বলছিলে, মানে কি হয়েছে বাসায়? না, তোমার ওখান থেকে যাওয়ার পর রাতে মার সঙ্গে একটা ফ্যামিলি ইস্যু নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে উনি উত্তেজিত হয়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। ও মাই গড, তো তুমি অফিসে আসলে কেন? আজকে ছুটি নিলেই পারতে। যে বললাম যে সকালবেলায় একটু ভালোই দেখলাম, তাই ভাবলাম যে অফিসটা কামাই নাই করি, চলে এলাম। আচ্ছা এখন উনি কেমন আছেন? এখন একটু বেটার। আচ্ছা খারাপ থাকলে তো আর আমি আসতাম না, ছুটি নিতাম। হ্যাঁ, আচ্ছা আমি না ঠিক বুঝতে পারছি না, তুমি মানে আমাকে আসলে আপন ভাবতে পারোনি, আমার যেটা মনে হয়, তাই না? না না, তা হবে কেন? আমি তো আগেই বললাম যে মানে ওরকম খারাপ হলে তো আমি ছুটি নিতামই, আসতাম না। আচ্ছা ওই বিষয়টা কি মানে হলো? কোন ব্যাপারে? ওই যে ওই মেয়েটা, যে মেয়েটা সাহেবের কাছে টাকা পায়। ও হ্যাঁ, ওই মেয়েটা তো আমাকে বলেছিল যে সে আমাকে ফোন করবে, কিন্তু ফোন তো করেনি এখনো। এনিওয়ে কোনো আপডেট আমাকে জানিও, Sure. ঠিক আছে? ঠিক আছে। শোনো, তুমি আবার কখন যাবে খালামার ওখানে? বিকেলের দিকে। আমি তোমার সাথে যাব, যাওয়ার সময় আমাকে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। এখন যদি একটু না ঘুমাস তাহলে তো রাতে পড়তে পারবি না, হোমওয়ার্কগুলো করতে হবে না। ঘুমা। আমার তো ঘুম আসছে না। যদি চোখ বন্ধ না করিস তাহলে ঘুমটা আসবে কোত্থেকে? চোখটা বন্ধ কর। মা, কি? দাদি কি মারা যাবে? ছি ছি, এসব কি অলক্ষণে কথা বলছিস? কে বলেছে তোকে এসব কথা? ঝুমু ফুপি আর ঝুমু ফুপির মামিরা ঝগড়া করছিল, তখন আমি শুনেছি। তোকে আমি কতবার বলেছি না যে তুই আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে বড়দের কথা শুনবি না? মানা করেছি? কেন শুনেছিস তারপরও? আমি তো লুকিয়ে লুকিয়ে শুনিনি। তাহলে কিভাবে শুনেছিস? আমি টিভির রুমে বসেছিলাম, ঝুমু ফুপি আর ঝুমু ফুপির মা অনেক জোরে জোরে ঝগড়া করছিল, তাই আমি শুনেছি। কোথায় ঝগড়া করছিল রে? খাবারের ঘরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ঘুমাবো। মা, আবার কি? দাদি ঠিক হয়ে যাবে না? হ্যাঁ বাবা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তুই দোয়া কর দাদুর জন্য, ঠিক আছে? আর একটু ঘুমানোর চেষ্টা করতো। বৌমা ঘুমাইছো? খালা তুমি ঘুমাস নি এখনো না? আচ্ছা ঠিক আছে, তুই ওঠ, যা, ঘুমাতে হবে না, যা। ঝুমু ফুপির কাছে যাই। এইখানে ঘুমায় থাকলেই তো হইতো, যাওয়ার দরকারটা ছিল কি? খুব লক্ষ্মী মাইয়া। খালা কিছু বলবে? হ, তোমার শাশুড়ির অবস্থা কি? ভালো তো, বসেন না খালা, বসেন। ও, আমি তো মা যেই চিন্তায় পইরা গেছিলাম, হায় হায় রে। না খালা, আর চিন্তার কিছু নেই, ডাক্তার বলেছে এখন মা শঙ্কামুক্ত, আপনি আর দুশ্চিন্তা করবেন না। এইটা কি কইলাম? আমি দুশ্চিন্তা করব না? আরে আমার মায়ের পেটের আপনা বোন, তার মধ্যে বুবু তো ঝুমুরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়ও গেল না। কিসের সিদ্ধান্ত খালা? এই যে তুমি একটা দোষ, তোমরা এই কথা কইলি আসমান থেকে পড়ো।
এই যে জুমরের আর রায়হানের বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাই গেল না। হয় তাকে বিয়া দিয়ে দিব, নয়তো আমার টাকাটা দিব, আমি বাড়িতে যাবো গা। আমার বাড়িতে কত কাম করে রয়েছে, গরু ছাগলটি মরে যেতেছে গা। খালা, মার এই অবস্থা, মা হাসপাতালে ভর্তি, এই সময়ে এই আলোচনাগুলো না করলে হয় না? হয়, এই সময় আলোচনা না করলে হয়, কিন্তু কোন সময় যে এই আলোচনাগুলি করবো ওইটাই তুই বুঝে পাইতেছি না। যখন সুস্থ আছিল তখনও তো এই আলোচনা করছি, তখনও তো তোমার মাথায় আসমান ভাঙ্গা পড়ছে। সমস্যাটা তো ওইখানে। খালা, আমার আসলে আবার হাসপাতালে যেতে হবে, তো আমি একটুখানি সারা রাত ঘুমাতে পারিনি, একটু আমি বিশ্রাম। ওইটা আমি জানি, এখন বিশ্রাম নেওয়ার সময় হয়ে যাবো গা। বিশ্রাম নাও বৌমা, বিশ্রাম নাও, যাই। সালমা, মা কি অবস্থা? মা ভালো, মা তো বাসায় যেতে চাচ্ছে। কিন্তু এখন তো যাওয়া যাবে না, ডাক্তার তো বলেছিল আরো 2 দিন থাকতে। আপনি নিশ্চয়ই ভাবি? জি। আপনার স্বামী আপনার সাথে আমাকে পরিচয় করিয়ে দেবে না, তাই আমি নিজে থেকে পরিচিত হলাম। আপনি একদিন আমাদের বাসায় আসবেন। আমি তো যেতে চাই, কিন্তু ও একদমই নিয়ে যেতে চায় না। আমার কি ধারণা জানেন, খলিল আপনাকে খুব ভয় পায়। না, ভয় কেন পাবে? আসলে মানুষ হিসেবে তেমন গুরুত্ব দেয় না। খলিল, তুমি ভাবিকে গুরুত্ব দাও না? কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় সে আপনাকে ভীষণ ভয় পায়। সেদিন খলিলকে আমি বাসায় দাওয়াত করেছিলাম ডিনারের জন্য। ওরে বাবা, সে কি তার অ্যারেঞ্জমেন্ট, সে ফোন করলো, কনফার্ম হলো, তারপরে সে আমার বাড়িতে গেল। কি তুমি ভাবিকে বলনি যে তুমি আমার বাসায় ডিনারে গিয়েছিলে? না, বলার সুযোগ হলো কোথায়? ওই যেদিন গেলাম সেদিনই তো মায়ের এই অবস্থা। ও, ভেরি স্যাড। কিন্তু একটা কথা বলি ভাবি, হ্যাঁ, আপনার হাজবেন্ড কিন্তু গেস্ট হিসাবে একদম বলি, যখনই দেখা হয় জ্ঞান দিতে থাকে। আমার মনে হয় যে আমি ক্লাসরুমে ঢুকেছি, টিচার লেকচার দিচ্ছে। ওহো, কথা বলতে বলতে তো আমি ভুলে গেছি, আমার একটা জরুরি কাজে যেতে হবে। আচ্ছা ভাবি, আমি আজকে বের হই, আবার আসবো। আই হোপ খালাম্মা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ, আসি। এই খুলে তুমি আমাকে এগিয়ে দেবে না? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। আপনিও কিন্তু আসবেন আমাদের কাছে। ঠিক আছে, আপনার দাওয়াত রইল। থ্যাংক ইউ স্যার। আমি আসছি। হ্যাঁ, তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করবো কেন? না, এই যে ভাবিকে অনেক কথা বলে ফেললাম। না, রাগ করার কি আছে এখানে? না না, সে তো মাইন্ডও করতে পারে না। না না, মাইন্ড করবে কেন? তুমি আমার বস, আমার চাকরিদাতা, তোমার টাকাই তো আমার সংসারটা চলছে। এই যে মায়ের চিকিৎসা হচ্ছে এখানে, সেটা তো তোমার টাকায়। তুমি এর যে খারাপ কথা বললেও আমার স্ত্রী কিছুই মনে করতো না। খলিল, প্লিজ স্টপ ইট, এইভাবে আর কথা বলো না। তুমি বস, বসের সাথে কথা বলার ধরনটা তো এরকমই হয়। আচ্ছা, আমি কি শুধুই তোমার বস? না, শুধু বস কেন, তার চেয়ে বেশি তুমি আমার অনেক ভালো বন্ধু। বন্ধু আর হতে পারলাম কই? কোথায় যাবে এখন? আমার তো আর যাওয়ার জায়গা নেই। আরে কি বলো, তোমার এত বড় বাড়ি। খলিল, শুধু বাড়ি থাকলে হয় না, বাড়িতে মানুষ লাগে।
একজন মানুষ যার সাথে কথা বলা যায়, শেয়ার করা যায়, এই যেমন তোমার আছে মা, বউ, একটা মিষ্টি মেয়ে। তোমার তো অনেক টাকা আছে। হ্যাঁ, সেই টাকার জন্যই ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে। তোমার আমার মিলটা কোথায় দেখেছো? না আমারও ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে। তোমার টাকা আছে আর আমার টাকা নেই। হুম, ঠিক বলেছো। তোমার আর আমার মধ্যে মিল হলো ওই ঝগড়াতে। আচ্ছা, মা ঘুমিয়ে পড়েছে? তুমি চাইলে এখন বাসায় চলে যেতে পারো, আমি থাকি। না না, মার কাছে একজন মেয়ের দরকার তো। তাহলে তোমার সাথে আমিও থাকি। তোমার এখানে থাকার দরকার নেই, তুমি বরং বাসায় যাও। বাসায় মেয়েটা একা আছে। আর আর মা হাসপাতালে, এই সময় বাসায় শেফালি খালা এসেছে। আমার মনে হয় বাসায় এমন একজন কারো থাকা দরকার যে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারবে। সবাইকে বাদ দিয়ে তোমার আমাকে মাথা ঠান্ডা মনে হলো কেন? আমাকেই তোমার এরকম মাথা ঠান্ডা লোকটা মনে হলো কেন? তোমার এই অনুরোধটা রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর কিছু বলবে? না না, আর কিছু না। তুমি কিছু একটা বলতে চেয়েছিলে, বলো। বাদ দাও, মার শরীরের এই অবস্থা, এখন ওসব নিয়ে ভাবতে হবে না, বাদ দাও। তুমি কি লায়লার ব্যাপারে কিছু বলতে চেয়েছিলে? তোমরা আগে থেকে পরিচিত একজন আরেকজনের, না? পরিচিত মানে অল্প অল্প চিনতাম, বেশি ঘনিষ্ঠতা না। অল্প চিনতে, বেশি ঘনিষ্ঠতা না থাকলে একটা মেয়ে কাউকে 16টা চিঠি লিখে? চিঠি মানে কোন চিঠির কথা বলছো তুমি? তুমি ইয়ে করো, যাও বাসায় যাও।
ঠিক আছে, আমি যাই, আচ্ছা যাই, কোনো দরকার হলে আমাকে আরে রায়হান, তোমার ভাই তো মাত্র বেরিয়ে গেল। দেখেছি। তো আগে করে ঢুকুনি কেন? এমনি বাধ্য। মা কেমন আছে? ভালো, ঘুমাচ্ছে। ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে এখন আর ভয়ের কিছু নেই, কিন্তু 2 দিন অবজারভেশনে রাখবে, আর কোনোভাবেই যাতে মা বেশি উত্তেজিত না হয় সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে বলেছে। কই ছিলা সারাদিন? ভাবি আমি অফিসে অনেক কাজ ছিল, ওখানে ছিলাম। মা হাসপাতালে ভর্তি, আর আজকে তোমার অফিসের কাজ। ভাবি নতুন চাকরি, তুমি তো জানো। তুমি আমার চাকরি শিখাই তাই শোনো রায়হান। বিশ্বাস করো ভাবি, অফিসে অনেক কাজ ছিল। তোমার একটা কথা বলি। বলো। আমাদের জীবনে মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যখন মনে হয় যে সব কিছু ছেড়ে যদি পালায় যেতে পারতাম কোথাও, তাহলে খুব আরাম হতো, শান্তি হতো। তুমি কেন পালাবে? তোমার স্বামী সন্তান সংসার রেখে তুমি পালাতে যাবে কোন দুঃখে? ওই যে স্বামী সংসার সন্তান, ওই দুঃখে। শোনো, তুমি জানো আমার এয়ার হোস্টেস হিসেবে চাকরি হয়েছিল? না তো। তুমি জানবা কোত্থেকে? তোমার ভাই তো জানে না। তুমি জয়েন করলে না কেন? যেদিন সকালে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম, সেদিন দুপুরে বাবা বাড়িতে এসে বলল যে বিকেলে যেতে বাড়ির বাইরে না যাই। কেন? কারণ আপনার ভাই আমাকে দেখতে এসেছিল সেদিন। তো আমার বাবা স্কুল মাস্টার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, অভাবের সংসার, অবিবাহিত মেয়ের বোঝা অনেক বড় বোঝা রায়হান। আর তাছাড়া আমার বাবার কথার উপর কোনোদিন কথা বলার সাহস ছিল না আমার। তারপরে তুমি তোমার স্বপ্নটাকে গলা টিপে মেরে ফেলবে? সেই কথাই তো বলছি, তুমিও তো তোমার স্বপ্নটাকে গলা টিপে মেরে ফেলছো। আমার কথা আলাদা ভাবি। কেন তোমার কথা আলাদা কেন? কারণ মৃত্যু পথযাত্রী বাবাকে বাঁচাতে গিয়ে এক ভাই দেনা করেছে, আরেক ভাই কন্যা দায়গ্রস্ত মায়ের থেকে কন্যাকে মুক্ত করে সে দায় শোধ করবে। সো আমার ব্যাপারটা পুরোপুরি আলাদা। তো তোমার কি সমস্যা ছিল? আমার সমস্যা তোমার চাইতে গুরুতর। কি বললাম, কন্যা দায়। আরে তোমার কন্যা হলো সেদিন, তুমি কিভাবে কন্যা দায়গ্রস্ত হবে? আমার কন্যা না, আমিও তো একজনের কন্যা ছিলাম। আমার কন্যা দায়গ্রস্ত বাবাকে কন্যা দায় থেকে মুক্তি দিতে আমি আমার বাবা মায়ের কথা মতো এক কথায় তোমার ভাইকে বিয়ে করে ফেলেছিলাম। সেই বাবা আর মায়ের গল্প। সেজন্যই তো বলছি, পালিয়ে যেতে চাইলেই পালিয়ে যাওয়া যায় না রায়হান। আমি কোথাও পালাচ্ছি না ভাবি। গুড, ভেরি গুড। ভিজিটিং আমার কথা শেষ প্রায়। আচ্ছা ভাবি, তাহলে আমি গেলাম।
শোনো, আমি জানি তুমি অনেক ঠান্ডা মাথার মানুষ, খুব ভালো মানুষ তুমি। মানে শেফালি খালাকে তো চেনোই, তুমিও চেনো, আমিও চিনি, সবাই চিনি আমরা। তারপরও যেহেতু উনি বয়সে তোমার বড়, কোনো ঝামেলা করো না, হ্যাঁ প্লিজ। ভাবি, আমি কি কারোর সাথে ঝামেলা করি বলো? আমি জানি তো ঝামেলা করো না, সেই জন্যই তো বললাম। তোমার ভাইও কারোর সাথে কোনো ঝামেলা করে না, কিন্তু আজকাল যে কী হয়েছে, এত ঠান্ডা মানুষ কিন্তু হঠাৎ হঠাৎ এমন রেগে যায়। কী ব্যবহারটা করলো মার সাথে বলো? চিন্তা করো না, আমি কারোর সাথে ঝামেলা করবো না। আর ঝামেলা করার মতো আসলে মানসিক অবস্থায় আমার নেই। আচ্ছা ভাই, আম্মাজান, আমার মাটা কই রে? এই যে আম্মাজান। হ্যাঁ মামা বলো। কি সাংঘাতিক ব্যাপার, আমার আম্মা জানে রাতে বই, ঘটনাটা কি? 24 ঘন্টা দেখি পুতার মতো একটা মোবাইল হাতে রাখি, আর আজকে দেখি মোবাইল নাই, বইলে ঘুরতেছে। ঘটনাটা কি আমার মাথার তুই লাগান তো? মামা কালকে আমার এক্সাম, কি বলবা তাড়াতাড়ি বলো, আমার কাছে টাইম নেই। আজব, কালকে আমার আম্মা জানের এক্সাম? এটা তো আমি আগে জানতাম না। যদি জানতাম আপনার এক্সাম, আপনি পড়াশোনা করতেছেন, আপনার ডাকতাম না। কেউ রে দেখি না, আপনার মারেও না, আব্বারও না, এরা গেছে কই? ও আম্মু বাইরে গেছে আর আব্বু ঘুমাচ্ছে। ও, তো প্রিপারেশন কেমন হচ্ছে? ভালো। ভালো করে পড়াশোনা করেন আমরা জানি। তুমি পড়তে দিলা কই? তুমি ডাক দিলা পড়ার টাইমে। পড়েন গা। কি এক্সাম? সায়েন্স। কঠিন সাবজেক্ট, মন দিল লাগে পড়েন। আমি আর আপনি ডাকুন না, কোনো কিছু দরকার হলে আমি ব্যবস্থা তোমার করব। কি লাগবে কিছু? না না বলো। না না, আম্মা জান আপনি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, আমার কিচ্ছু লাগবে না। লাগলে আমার দাম ব্যবস্থা করে নেব, আপনি যান। কিছু লাগলে আমাকে বইলো, ঠিক আছে? না আম্মা জান, আমার কিছু লাগবে না, আপনি যান, পড়েন যান। হ্যাঁ, তুই কই গেছ? না বাইরে যাবি কেন? তুই জানাস তোর মেয়ের পরীক্ষা, আর একা রেখে গেছিস। কোনো কিছু দরকার না আমারে কইতি। আয় জেনে আসত বাসায় তাড়াতাড়ি, ফোন রাখলাম। কি তুই এখনো বই রেছিস কে এত রাইতে? হ্যাঁ, ঘুমাবি না? খলিল ভাই, রায়হান ভাই কেউ এখনো বাসায় আসে নাই, খেতে দিয়ে তারপর ঘুমাবো। তোরে এত দরদ দেখাইতে কে কইছে? কি তুই কি কামের মাতারি? তুমি তো বলছো মা। আমি আমি কোন সময় কইছি? তুমি না বলছো ঝুমুর সবার সাথে ভালো ব্যবহার করবি? আরে ব্যাককল সিরি, আমি কইছি সবার সাথে উপরে দে ভালো ব্যবহার করতে, বুঝছো? উপরে দে দরদ দেখাইতে। কামের মাতারি হইতে কই নাই তো। তোর এত দরদ কে রে? আচ্ছা, এই বাসায় কি আর কেউ নাই? আমি না করলে কে করবে মা? কে? ওই যে এই বাসার সেরিডা, আমার বাগনি, একটা গাব গাছের মতো, কালি ভার্সিটিতে যায় আর আইসা গপ গপ করে খায়, তারপর ব্যাস শুয়ে পড়ে। মা, ওদের মা না এখন হাসপাতালে ভর্তি। কারো কি এখন মাথা ঠিক আছে? তুমি বলো। মাথা ঠিক আছে, সবাইরে মাথা ঠিক আছে।
তোমার খালি মাথাটা ঠিক নাই, মাথায় সমস্যা তোমার, বাপের মতো হয়ে গেছো তুমি। এখানে আবার বাপকে টানতেছো কেন? আপনার বাপেরই তো সব দোষ, আপনার বাপেই তো নাটের গুরু, নষ্টের গোড়াটা। বাবা কি করেছে? তোমার বাপে আমারে সমুদ্রে ফালাই থয়ে গেছে, ফকির বানায় থয়ে গেছে। 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে দিছে। হ্যাঁ, কে কইছিল তারে? মা, ওনারা আমাদের আত্মীয়, আর আত্মীয়কে সাহায্য করবে না তো কাকে করবে? আত্মীয় স্বজন কতই তো বিপদে পড়ে, মানুষ 10টা টাকা দিয়ে সাহায্য করে না। আজকে আমি বিপদে পড়লে আমার কেউ 10 লাখ দিব? 10 টাকা নি দিব? মা যাও তো এখান থেকে, তোমার ভেজা ভেজা শুনতে ইচ্ছা করছে না। কি করলি তুই? কি? তোমাকে এখান থেকে যেতে বলছি, তোমার কথা শুনলে আমার গা জ্বালা করতেছে। তোর তো মরণের সময় গনাইছে, তুই বেশি দিন বাঁচবি না, শেষ তুই, শেষ। হ্যাঁ মা, আমার মরণ আসলে আমি সময় মতো মরবো, তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি তো হইছো তোমার বাপের মতো, নিজের স্বার্থ কিচ্ছুই বুঝো না, কামের বেটি হইছো, বাপটার মতো হইছে। ওই যে কে আইলো দেখ, নবাব জাদার আইছে। ও আইসোস বাজান, আয়। আমার বুবু কেমন আছে? বুবু শরীরটা কেমন আজকে? মা, ভাইকে একটু ভিতরে যেতে দাও। ভাইয়া, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, খাইতে বসো, যাও যাও। চোরতে দাঁত ফলাই দেবেন, কামের সিল, কামের মাতারি। কামের কি মা? ওনারা আমাদের আত্মীয়, আর আমরা ওনাদের পাশেই থাকি, ওনাদের সুবিধা অসুবিধা আমরা দেখবো না? ওনারা তো তোমার কামের সিল হিসাবে দেখো। যাও যাও যাও, পাঠাও। খলিল বাবা, আসো আসো। ও খলিল, সারাটা দিন হসপিটালে কষ্ট করছিস, আয় আয় খাইতে আয়। আন খলিল, আয় রে বাপ। আয় বয়। রুনা তুলি ওরা খেয়েছে? হ্যাঁ খেয়েছে। হাই হাই, খালি খালি ভাত খাইব নাকি? রুই মাছ যে রানলাম, রুই মাছ কই?